ইতিহাসে 2026 সালের 28শে ফেব্রুয়ারি তারিখটি লেখা থাকবে সম্পূর্ণ রক্ত দিয়ে। কারণ ওই দিন মাত্র একটি বিস্ফোরণ, আর তাতেই কেঁপে উঠেছিল গোটা পৃথিবীর ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর মসনদ। হ্যাঁ, ইরানিদের হৃদস্পন্দন, দেশটির সাবেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে ছিল না। ওয়াশিংটন আর তেল আবিবের ছক কাটা এক নিখুঁত হামলায় চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়েছে তাকে। কিন্তু পরাশক্তিরা হয়তো ভেবেছিল গল্প এখানেই শেষ। তারা জানতো না, আসল প্রলয় তো কেবল শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত এই বছরের 28শে ফেব্রুয়ারি। খামেনি হত্যাকাণ্ডের পর ইরান জুড়ে এখন শুধু একটাই শব্দ: প্রতিশোধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিশ্বমঞ্চে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, খামেনির রক্তের বদলা নেওয়া হবেই, এবং এই নৃশংসতায় জড়িত থাকা কাউকে ক্ষমা করা হবে না। আর ইরান শুধু মুখে বলেনি, কাজেও করে দেখিয়েছে। দেশটির সামরিক বাহিনী এখন মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে সুদূর নিখুঁত নিশানা হানার সক্ষমতা অর্জন করেছে। ফলশ্রুতিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকার অন্তত 21টি সামরিক ঘাঁটিতে রীতিমতো নরক নামিয়ে এনেছে ইরান। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খোদ কার্যালয় লক্ষ্য করেও ধেয়ে গেছে ইরানি মিসাইল। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এই যুদ্ধের আগুনে হঠাৎ করে ঢালা হয়েছে পানি। টানা কয়েক মাসের চরম অচল অবস্থার পর সবাইকে চমকে দিয়ে গত 18ই জুন ইরানের সাথে এক সমঝোতামূলক যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকার মতো পরাশক্তি কেন পিছপা হলো? এর পেছনে রয়েছে এক চমকপ্রদ কূটনৈতিক চাল, যার মূল কারিগর ছিল পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানের জোরালো মধ্যস্থতাতেই ট্রাম্প তেহরানের সাথে চুক্তিতে আসতে বাধ্য হন। তবে এই চুক্তি ওয়াশিংটন আর তেল আবিবের দীর্ঘদিনের বন্ধুত্বে বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের ওপর চরম ক্ষুব্ধ। কেন জানেন? এর কারণে যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধের কোনো শর্তই রাখেনি ট্রাম্প। নেতানিয়াহু মনে করেছেন, ট্রাম্প ইরানকে ছেড়ে দিয়ে ইসরায়েলকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। ট্রাম্পের এই চুক্তির রেশ ধরে গত 26শে জুন ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা একটি কাঠামো চুক্তিতে সই করেন। শর্ত ছিল, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করবে এবং ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে। কিন্তু শান্তি কি এতই সহজ? চুক্তির কালি শুকাতে না শুকাতেই বেঁকে বসেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস সাফ জানিয়ে দিয়েছে, তারা লেবানন থেকে 1 ইঞ্চি সেনাও সরাবেন না। অর্থাৎ চুক্তি তারা মানছেন না। ওদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হুঙ্কার দিয়ে বলেছেন, কোনো আগ্রাসনের মুখে তারা মাথা নত করবে না বা কোনো সমঝোতায় যাবে না। তারা মানে লেবানন সীমান্ত যে কোনো মুহূর্তে আবার রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হতে পারে। তবে এই পুরো গল্পের সবচেয়ে বিপজ্জনক মোড় লুকিয়ে আছে ইরানের পারমাণবিক কেন্দ্রে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বা IAEA একটি বিস্ফোরক দাবি করেছে। তাদের মতে ইরানের কাছে বর্তমানে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করার মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই সংখ্যা শুরু হওয়ার আগেই ইরানের কাছে 60% মাত্রার প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার একেবারে কাছাকাছি। তাহলে ইরান কি অলরেডি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে IAEA এর পরিদর্শকরা যখন ব্যাকুল, তখন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি পরিষ্কার বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কোনো আন্তর্জাতিক পরিদর্শককে ইরানের পারমাণবিক কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। যদিও ইরান দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, কিন্তু IAEA প্রধান রাফায়েল গ্রোসি হুঁশিয়ারি দিয়েছেন, শুধু মুখের কথায় বিশ্বাস করা যায় না, যেখানে কঠোর আন্তর্জাতিক নজরদারি চাই। আপাত দৃষ্টিতে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতি চললেও ভেতরে ভেতরে বারুদের স্তূপ তৈরি হচ্ছে। ইসরায়েলের আগ্রাসী মনোভাব, ইরানের প্রতিশোধের অনড় জেদ আর তাদের এই পারমাণবিক সক্ষমতা, সব মিলিয়ে শান্তি আসলে ঝড়ের আগের নীরবতা। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি পরমাণু বোমা বানিয়ে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, নাকি ট্রাম্পের কূটনীতিতে থামবে এই মহাপ্রলয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির এমন সব এক্সক্লুসিভ হট টপিকের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নতুন ও চাঞ্চল্যকর কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।